এই যে দেখো আমার ছেলে এখানে এক্সামের জন্য তৈরি হচ্ছে। ফাইনাল এক্সাম আসতেছে, আর বেশি দিন নাই, অল্প কয়েকদিনের মধ্যে এক্সাম শুরু হয়ে যাবে, তার জন্য প্র্যাকটিস চলতেছে জোর কদম। আর এইদিকে দেখো বাথরুমে তোমাদের নতুন ইউটিউবার কাপড় ধুচ্ছে রাত্রেবেলা, সময় নেই এই জন্য কাপড় ধুচ্ছে, সময় কম, খুবই কম সময়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপলাস ব্লগে তোমাদের স্বাগতম জানাই। তো ভাবছিলাম আর কি ভিডিও করব না, তো বর্মশাই ভিডিওটা চালু করে ফেললো। আজকে হলো মঙ্গলবার, তো সোমবারে ভিডিওটা আমি একটু আগে দিলাম আর কি, তো ওই জন্য ভাবছিলাম আজকে করব না। আমার মোবাইল এবার কেন জানি ফুল হয়ে যায়, অনেকগুলো ভিডিও জমা হয়ে আসে না, ডিলিট করতে হবে। তো ওগুলো ডিলিট না করি আর ভিডিও করলে না ফুল হয়ে যায় আর কি, তো সেজন্য না করতে চাইলাম। তো বর্মশাই শুরু করলো, সেজন্য ভাবলাম করিই নেই, ভিডিওটা শুরু করে দিই। তো আমি এই যে কাপড় ধুচ্ছিলাম, তো তখন আর কি ভিডিও করছিল যে রাতের কাপড় ধুচ্ছি, কারণ দিনের বেলা না আজকে খুবই আলসি লাগছিলো, মানে কেমন লাগছিলো, সেজন্য ধুয়েছি, মানে দুই একটা কাপড় ধুয়েছি, অনেক কাপড় ধুই নেই। আর ছেলে আবার স্কুল থেকে তো 2টার সময় আসে, তো 2টার সময় এসে ওর স্কুলের ড্রেসগুলোও ধুলাম, কারণ কালকে ওর হচ্ছে হাউস ড্রেস, মানে বুধবার আর শনিবার হাউস ড্রেস হয়, আর এমনি সাদা উপরে শার্টটা সাদা থাকে আর প্যান্টটা ব্লু থাকে। তো কালকে নেই জন্য ভাবলাম ধুয়ে দিই, কালকে তো হাউস ড্রেস পরে যাবে, তো সেজন্য ড্রেসগুলোও ধুয়ে ফেলাম। আর ওর লেটের ধুইছে, সেজন্য ওর গায়ের কাপড়গুলো ছিল ওগুলোও ধুয়ে দিলাম আর কি এখনই। তখন কাপড়গুলো ভাবতেছি শুকাতে দিব না এখানে রেখে দিব, এটা ভাবতেছি, দেখা যাক। আর যেহেতু আমরা তো নিচে যাচ্ছি না শুকোতে, উপরে বারান্দায় দিব, তো না দিয়েই রাখি, তো চলো নাহলে দিয়েই রাখি। একটুখানি রাতে না একটুখানি ভয় ভয় লাগে আর কি রাত্রে একা বেরোতে, তো বরকে বলবো তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি কাপড়গুলো শুকাতে দিই। তো আর কয়েকদিন পরে আমার পড়োশি এসে যাবে, তখন আর ভয়ে টয়ে থাকবে না। মানে আজকে হলো 20 তারিখ, 24 তারিখ আসবে, কারণ ওর মেয়েও তো এক্সাম দিবে, আর আমার ছেলেরও এক্সাম এসে গেছে, আর 28-এ আর কি ওর এক্সাম শুরু হবে, আর 8 দিন মাত্র আছে, সেজন্য একটুখানি ওকে পড়াতে হচ্ছে, পড়ার চাপও আছে। আর এদিকে আমি জল গরম করলাম কেটেলে, তো ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দেবো। আর সবজি অনেক আছে, কারণ আজকে মাছ নিয়ে এসেছিলো কিনে, মানে কালকে চিকেন ছিল, আজকে আবার মাছ কিনে নিয়ে আসে, কারণ মানে আজকে তো বাজার ছিল, মঙ্গলবার আর শুক্রবার করে এখানে বাজার বসে আর কি, ছোট্ট বাজার, বাইরের সিভিলের লোকগুলো এসে আর কি বাজার দেয়, যেহেতু ফ্যামিলিগুলোকে বাইরে যেতে দিচ্ছে না, যে এখানকার মানে হাঙ্গামার জন্য আর কি, বাইরে নালে না, মানে ফ্যামিলিদের জন্য আর কি আলাদা করে বাস হয়, মানে বাইরে যাওয়ার জন্য, বাজার করার জন্য। তো এখন তো সেটা হচ্ছে না, কারণ বাইরের হালাত খারাপ জন্য, তো সেজন্য আর কি বাজারটা আর কি ভিতরেই নিয়ে আসে, সবজি কী কী লাগে না লাগে সব ভিতরে আর কি বসে। তো ওখানে আর কি আমি বলেছিলাম টমেটো শেষ হয়ে গেছে আর ধনেপাতা শেষ হয়ে গেছে, বাগানে ধনেপাতা আসে, কিন্তু ডেইলি যদি তুলে খাই শেষ হয়ে যাবে, তো বাজার থেকে নিয়ে আসলে অনেকগুলো পাওয়া যাবে, 2-3 দিন যাবে, যখন থাকবে না তখন আর কি বাগান থেকে নিব, ওইটাই আর কি আমি করি। তো সেজন্য ও আনতে গেছে, তখনই ওখানে আর কি বাজারে আমাদের বাড়ির কাছেরই একজন, মানে বাঙালি, আমাদের বাড়ির কাছেই বাড়ি, বেশি দূরে না, মানে ওদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট, মানে কাছেই, বেশি দূর না, 2 ঘন্টা 1.5-2 ঘন্টা রাস্তা ওদের বাড়ি আমাদের বাড়ি। বলছিলেন যে মাছ খাওয়ার জন্য, একদিনকে মাছ কিনে দিয়েছিল, তো সেদিনকে আমি রান্না করে দিয়েছিলাম, তারপরে আজকে আর কি আমরা কিনে নিয়ে আসছি আর কি ওনাকে খাওয়ার জন্য, তো ওই কিনে নিয়ে আসে, মাছ খাইতে ইচ্ছা করছিলো বলে সেজন্য। তো আমার বর কিনে নিয়ে আসলো, আমি বানিয়ে নিয়ে সন্ধ্যার সময় পাঠিয়ে দিলাম। তো ফৌজির নিয়ম সন্ধ্যার সময় খাওয়া হয়, রাতের খাবার ঠিক 6টা থেকে শুরু হয় খাওয়া, আর দুপুরবেলা হয় 12টাতে একদম শুরু হয়ে যাবে, 1টার সময় গেলে আর খাবার পাওয়া যাবে না, শেষ। তো এইরকম হলো ব্যাপার, তো সেই জন্য তাড়াতাড়ি করে দিলাম মাছটা, দুপুরবেলায় বানিয়ে রেখেছি। আর আমরা না চিকেন ছিল, চিকেন দিয়ে খেয়েছি, মাছটা খাইনি, তো এখন খাবো আর কি। তো বানিয়ে রেখেছিলাম, ওইটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে, একটুখানি গরম করে দিলাম ওনাকে,
বর দিয়ে আসলো। তো চলো, অনেকটা বক 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 করতেই থাকলাম। আর আজকে বন্ধুরা আরও একটা আজকে ঘটনা ঘটে গেল, কি বলবো, একটার পর একটা এখানে ঘটতেই আসছে। কি যে রাহু খারাপ এখানকার নাকি, মানে কি বলবো। কালকে কোয়ার্টারের পিছনে আগুন লেগেছে, তো তোমাদেরকে আমি মানে ভিডিওতে বলেছিলাম। আর আজকে হলো মানে আমার বর আগে ওই ডিউটিটা করতো, আমার বড় কিন্তু যখন ওই ডিউটিটা করতো তখন আমার বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তখন তো নেট টেট ছিল না, আমি তোমাদেরকে শেয়ার করিনি হয়তো, মানে তখন ওয়াইফাই নিচ্ছি কি না মনে নেই, কিন্তু তখন শেয়ার করি নেই। আর আমার বড় তখন হাত ভেঙে গেছিলো, এই যে ভেঙে তো যায়নি, মুচকে গেছে এই জায়গাটা, একদম একদম ফুলেছিল অনেকটা। তো আর আজকে ওই ডিউটিটাই করে, ওই মানে আমার বরের ডিউটিটাই ও একজন করে আর কি, এখানকারে, ওনাদের বাড়ি কিন্তু এখানেই। তো 3 জন ছিল না 2 জন ছিল, মানে স্কুটি, মানে উনি আর কি নিজের স্কুটি করেই ডিউটি করতেন আর কি। আর আমার বরের তো মানে স্কুটি নেই, আমাদের বাড়ি কত দূর, এখান থেকে এত দূর স্কুটি নিয়ে আসা সম্ভব না। তো দেখা যাক, ইচ্ছা আছে একটা পুরোনো স্কুটি নেওয়ার, কারণ বরের একটু অসুবিধা হয় কোয়ার্টার থেকে যাওয়া আসা, যদিও বেশি দূর না তবুও আর কি এক জায়গা বারবার যাওয়া আসা করতে না অসুবিধা হয়। তো সেই জন্য দেখা যাক কিনতে পারি হয়তো, মানে সেকেন্ড হ্যান্ড কম দামের আর কি। তো যাই হোক, ওরা আর কি গাড়িতে করে যাচ্ছিলো 2 জন 3 জন মিলে, ভিতরেই, বাইরেই না, আমাদের ফৌজি মানে ক্যাম্পের ভিতরেই আর কি। কেমন করে জানি না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ভালো করে শুনি নেই, কালকে আরও ভালো করে শুনতে পারবো। মানে 3 জন ছিল না 2 জন ছিল, একজনের একদম সিরিয়াস অবস্থা, ওনাকে আর কি এখান থেকে ট্রান্সপোর্ট করে, এখানকার ভিতরে আমাদের হসপিটাল আছে, তা এখানে ট্রান্সপোর্ট করে দিয়েছে বাইরের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তো বাইরের হসপিটালে সঙ্গে সঙ্গে নিয়ে গেছে, আর 2 জনের একটু স্বাভাবিক আছে, একজন একদম সিরিয়াস অবস্থা, জানি না কি হবে। প্রে করি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হন, এটা আর কি, শুনলে খারাপ লাগে। এটা আর কি, মানে গাড়ি নিয়ে না খুবই টেনশন হয়। আর এবার আমরা 15 দিনের যে ছুটি গেছিলাম, আমার বড় তখন বাড়িতে গিয়েও অ্যাক্সিডেন্ট করছে। মানে আমাদের না একটা আর কি গাড়ি নেওয়ার ইচ্ছে ছিল লোন দিয়ে, আবার এখানে আর কি সবার গাড়ি আছে না, তো সেই জন্য বরেরও ইচ্ছে ছিল একটা গাড়ি কিনবে। তো 15 দিনের ছুটি, কখন শিখবে, কখন কী করবে, কখন কিনবে, কখন শিখবে, সেজন্য কেনা হলো না। নাহলে তো এমনি তো তাও কিনতাম, 15 দিনের ছুটি হলো, অল্প অল্প শিখছে। তো আমাদের কাছেরই একটা মানে আমার দেওয়ার হবে, তো ওর আর কি গাড়ি ছিল, ওর গাড়িটা করে আর কি একদিন ওই দেওয়ারটা বলছিল যে আমার বরকে, চল যা আমার সঙ্গে চল, একটুখানি চালাস, তাহলে আর ভালো করে শিখবি। অল্প অল্প শেখা ছিল কিন্তু বরের, বাস নিয়ে গেছে। যে কোনো হাই রোডে মানে কোনো কিছু হয় নাই, আমাদের বাড়ির যে গলিগুলো হয় না, গলি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, নিজে নিজে অ্যাক্সিডেন্ট করছে। আর একটা গাড়ি আসতেছে, ও গাড়িটাকে ছাড় দিতে গিয়ে অন্য বাড়ির যে দেওয়াল থাকে না, গেটের দেওয়াল পুরো ভেঙে ফেলছে। তখন আর কি ওনাদের দেওয়ালটাকে আবার ঠিক করে দেওয়ার ওখানটার পয়সা গেল। আবার ওর গাড়ি খারাপ হয়েছে, গাড়িটা ঠিক করছে, ওখানে আমাদের 5-6 হাজার টাকা, 4-5 হাজার টাকা তো গেছেই। কেন এবার যে ছুটি গেছে আমাদের অনেক লস হয়ে গেছে, অনেক। এদিকে তো যাওয়া আসা করাতে আমাদের 20-22 হাজার টাকা যাওয়া আসাতে গেছে, কারণ এখান থেকে আমরা সিভিলে গেছি, সরকারি বাসে গেলে এত লাগতো না, যেহেতু আমরা ট্রেনে যাই, কখন সরকারি বাস কখন যায় না যায়, ওই জন্য আমরা সিভিলেই গেছিলাম। অনেক টাকা খরচা হয়ে গেছে এবার। যাই হোক, কোনো কিছু হয় নাই, সুস্থ ছিল, ওইটাই অনেক, মানে লোকের কোনো কিছু হয় নাই, গাড়ি একটুখানি লেগেছে আর দেওয়ালটা ভেঙে গেছিলো। তো তোমাদেরকে আমি বলি নেই আর কি। তো আমি অনেকক্ষণ আজকে বক বক করলাম, তো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ অনেকটা বক বক হয়ে গেল। এইটুকুই। তো আমি কাপড়গুলো এখন শুকোতে দেবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট বলছি। এখন বাজে হলো 8টা বাজে, তো এখন আমি ভাত বসিয়ে দেবো। আচ্ছা, টাটা।